অনেক দিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু কে যে বিক্রি করে তা আমার জানা নেই। যদি তার দেখা পেতাম তাহলে দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, তাকে দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের থেকে নদীর দাম অনেক বেশি। পাহাড় স্থির, নদী বহমান। তবু আমি পাহাড়টা কিনতে চাইতাম, কারণ আমি ঠকতে চাই। যদিও আমি নদীটা কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার খুব ছোট্টখাট্ট ছিমছা একটা দ্বীপ ছিল। সেখানে অসংখ্য প্রজাপতি উড়ে বেড়াত। শৈশবে ওই দ্বীপটি আমার বড় প্রিয় ছিল। যৌবনে ওই দ্বীপটি আমার কাছে মাপে কেমন যেন ছোট লাগলো। প্রবাহমান ঝিপঝিপে তরুণ নদীটি আমার বেশ পছন্দ লাগলো। আমার বন্ধুরা বলল, তুই তো খুব চেখেছিস তো মায়ের, এইটুকু একটা দ্বীপের বদলে এত বড় একটা নদী পেয়েছিস। তখন আমি খুশির আনন্দে উৎপীড়িত হতাম। ওই নদীটি আমার বেশ ভালো লাগতো, কারণ ওই নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত। যেমন, আজ সন্ধ্যাবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হবে কিনা। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসবের রাত। এখন আমি আর সেই দ্বীপটিতে যেতে পারি না। সে জানতো, সকলেই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহীন অরণ্য। আমি সেই অরণ্য পার করে যাব। তারপর কেবলই রুক্ষ কঠিন পাহাড়। সেই পাহাড়ের মাথার খুব কাছে থাকবে আকাশ, নিচে বিপুলা পৃথিবী। আর এখানে চলাচলের তীব্র নির্জনতা। এখানে আমি বড় একা। আমার কণ্ঠস্বর এখানে কেউ শুনতে পাবে না। আমি এখানে বড় একা। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, এই পৃথিবীতে প্রতিটা মানুষ বড় অহংকারী। আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। দোষ দেব আমি নিজেকে। আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করে